করেছে। কথা বুঝতে পারছেন? ঝাড়ফুঁক করছেন, ভালো হচ্ছে না। নবী করতে বলেছে ঝাড়ফুঁক সুন্নাত, ঝাড়ফুঁকটা করতে থাকেন, ইনশাআল্লাহ ঝাড়ফুঁকে কাজ হবে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ পেট আমার খারাপ। নবী বলছে মধু খাও। সাহাবী তখন মধু খেয়েছে। দুদিন পরে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আরে পেট তো আরো খারাপ হয়ে গেল। আরে যা তো ছিল চলো মধু খেতে দিয়েছেন, মধু খেয়ে এখন সারাদিন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে আরো বেশি মধু খাও। সাহাবী আবার গিয়েছে, আরো বেশি বেশি মধু খেতে শুরু করে দিয়েছে। এসে ইয়া রাসূলুল্লাহ আরো বেশি বেড়ে গেছে। আল্লাহর নবী তখন বলছে, শোনো আল্লাহর কথা হক, তোমার পেট মিথ্যা বলছে। আল্লাহর কথা হক, তোমার পেট মিথ্যা বলছে। আল্লাহ কোরআনে বলছে মধুতে আছে শেফা, সমস্ত রোগের ঔষধ মধুতে। আপনার পেট ভালো হতে একদম বাধ্য। তোমার পেট যেহেতু ভালো হচ্ছে না, তোমার পেট মিথ্যা কথা বলছে, তুমি মধু আরো খাও। সাহাবী মধু খেতে খেতে কয়েকদিন পরে সে আল্লাহ রসুল পেট ভালো হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? আল্লাহ আপনাকে পরীক্ষা নাই। তাবিজে কাজ হয় না এটা ভুল কথা, তাবিজে কাজ হয়। যদি বিশ্বাস না করেন কলকাতায় চলে যাবেন, একদম কলকাতাতে গিয়ে দেখবেন শিয়ালদা স্টেশনে নামবেন, নামার পরে 40 টাকা নেবে রিক্সাতে, ট্যাক্সিতে গেলে 200 টাকা নেবে। বলেন কালীঘাট যাব। কোথায়? কালীঘাট। কালীঘাট মানে মা কালী ওখানে আছে। আর ওইখানে অধিকাংশ ঠাকুর পণ্ডিত যারা আছে দেখবেন ন্যাংটা হয়ে মাল বসে আছে। ওরা হচ্ছে ন্যাংটা বাবা। কি বাবা? ওরা হচ্ছে ন্যাংটা, ন্যাংটা ধ্যান করছে, খাওয়া দাওয়া কিছু লাগে না, করে সন্ন্যতে ভেসে আছে একদম। এত বড় বুজুর্গ এরা, বুজুর্গ। কথা বুঝতে পারলেন না ভাইজান? সৈন্য পুরো ভেসে আছে ন্যাংটা হয়ে, ধুলি বালি মেখে একদম বসে আছে। অনেক হিন্দু নারীরা যায়, বাবা আমার সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, ও কথাও বলবে না। যা হয়ে যাবে। ওই মেয়েগুলো বাচ্চা পাই, ওই মেয়েদেরও বিশ্বাস যে না ওই বাবা নাকি বাচ্চা দিয়ে দিয়েছে। কিভাবে দেয় এটা বলতে পারবো না, কিন্তু হচ্ছে ঘটনা। এটা হিন্দুদের মধ্যেও আছে। খ্রিস্টানদের চার্চে চলে যান, অনেক মানুষ দেখবেন, আপনি শুধু গিয়ে খ্রিস্টানদের চার্চে, ব্যাপটিস্ট চার্চে দেখবেন অনেক মানুষ অসুস্থ, মরে গেছে, অন্ধ, কানা, পা ন্যাংরা। তাদের পাদ্রী ফাদাররা গিয়ে কি কি যেন পড়েছে, এটা পানি ছিটিয়ে দিয়েছে, ন্যাংরা মানুষ হাঁটতে শুরু করছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তার মানে এই নয় যে এইসব কাজে কাজ হয় না, কাজ হয়। জাদু টোনা এগুলোতে কাজ হয়, বাস্তব হয়, কিন্তু ইসলাম বলছে এগুলো হারাম। ইসলাম কি বলছে? কথা বলেন, শিরক। মদে উপকার হয়, আল্লাহি মদে উপকার আছে। মদে উপকার আছে না নাই? মদে উপকার আছে না নাই? আছে। সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন মদে উপকার আছে, ক্ষতিও আছে। তো উপকারের চাইতে ক্ষতি বেশি। এখন মদে উপকার থাক আর না থাক, মদে ক্ষতি, এই জন্য মদ হারাম আমাদের নিকটে তা না। আল্লাহ মদ হারাম করেছে, উপকার থাকলেও হারাম। মুসলমানের ঈমান হবে এটা। মদে উপকার আছে না নাই এটা দেখার দরকার নেই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মদে উপকারও আছে, ক্ষতিও আছে। ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি। আমাদের এতটুকু বিশ্বাস যে মদে উপকার আছে, তার মানে এই নয় যে আপনি মদ খেয়ে কেউ যদি ভালো হয়, মদ খেয়ে কারো যদি পেটের অসুখ ভালো হয়ে যায়, আপনি মদ খাবেন? কথা বলেন, মদ খাবেন? মদ তো আপনি খাবেন না। নিঃসন্দেহে মদে উপকার আছে, তাই কোনো জিনিস উপকার থাকা মানে সেটা বৈধ হয়ে গেল, সেটা জায়েজ হয়ে গেল এমনটা নয়। আর কোনো জায়েজ জিনিসের মধ্যে কাজ যদি না হয়, ঝাড়ফুঁকে দেখছেন কাজ হচ্ছে না, এই জন্য আপনি মাদুলি নিতে চলে যাবেন, তাবিজ নিতে চলে যাবেন যে না অমুক হুজুর তাবিজ দিলে কাজ হয়। আরে হয় তো, কিন্তু নবী যেটা হারাম করে গেছে, আল্লাহ নবী যে শিরক বলে গেছে, এটা কাজ হচ্ছে কি হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ নয়। তাই ঈমানটাকে আপনি একটু ভুলভাবে বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঈমানটাকে এইভাবে বোঝার তৌফিক দান করুক যে আল্লাহ হারাম বলেছে, আমার নিকট হারাম। এতে উপকার না অপকার আছে দেখার দরকার নেই। আপনাকে আমি আগেই বলেছি, জান্নাত যেতে হলে আপনাকে কিছু ইবাদত করতে হবে। সবচেয়ে বড় মাধ্যম জান্নাতের সার্টিফিকেটের জন্য সাদকা। কি কথা বলেন? সাদকা, দান। এই মহিলা মাদ্রাসা উন্নতিকল্পে যেহেতু মাদ্রাসা, ভাই আমি কোনোদিন টাকা পয়সা চাইতে পারি না, চাইও না। কর্তৃপক্ষ বারবার বলছে যেহেতু নতুন তৈরি হয়েছে, আপনার যতজন আছেন কারা কারা হালাল উপার্জন করেন একটু হাত তোলেন তো। হালাল, হারামওয়ালা তুলবেন না। এই আপনি হারাম ইনকাম করেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। যতজন হালাল ইনকাম করেন ইনশাআল্লাহ পকেটে হাত ভরবো। পকেটে হাত ভরেন। হ্যাঁ, দিয়েছেন? তাহলে এত কিছু বলার নেই। আচ্ছা, যতজন আছেন যারা দেন নাই,
বেশি না, 100 টাকা করে কারা কারা দিবেন না হাত তোলেন। যারা দেবেন না তারা হাত তোলেন। 100 টাকা করে, কত টাকা কথা বলেন? 100 টাকা। আচ্ছা এ ভাই ব্যাগ দিয়ে দেন তো ভাই, দিয়ে দেন, 8-10 জনকে দিয়ে দেন। আরে আপনারা এখানে বসে আছেন কেন, চলে যান। এ বুড়ো মানুষকে দিলে কাজ হবে ভাই। আর যারা চলে যাচ্ছে লুঙ্গি ধরে মারেন টান, একজন যেন উঠতে হবে। চাচা বসেন, বসেন, খুলে যাবে, উঠতে দেবেন না কাউকে। মানে টাকার কথা বললেই মানুষ ওঠা শুরু করে দেয়। ভাই আমি টাকা কোনোদিন তুলিও না, তোলা জানিও না, যেহেতু ইলমি মার্কাজ মহিলা মাদ্রাসা নতুন তৈরি করেছেন, তাই কর্তৃপক্ষ বলেছে বলে আমি বললাম। আমি কখনো টাকা তুলি না, আর আমি পারিও না, এই যে বলে দিয়েছি এটা আমার হচ্ছে অনেক। আরে ভাই এই কয়জন হলে হবে কি রে ভাই? 8-10 জনকে ব্যাগ দিয়ে দেন, হাতে ধরে বসে আছে লোক, দেন। আর 8-10 জনকে দিয়ে দেন, 1 মিনিটে সব কভার করে ফেলবেন। 1 মিনিটের মধ্যে সব কভার করে ফেলবেন। শুক্রিয়া। জি সমিত দর্শক মণ্ডলী, আলোচনা আমরা দীর্ঘ করছি না, রাত্রি প্রায় 12টার কাছাকাছি। প্রশ্ন অনেকগুলো চলে এসেছে, আর আলোচনা খুব বেশি দীর্ঘক্ষণ হয়ে গেলে আপনাদেরও ধৈর্যচ্যুত হয়ে যাবে। এই জন্য আমরা আলোচনা কমপ্লিট করে প্রশ্নোত্তর মধ্যে প্রবেশ করছি। প্রশ্নোত্তর চলতে থাক, আর আপনার টাকা যারা আছে সবাই পকেটে হাত ভরেন আর দিতে থাকেন। ইনশাআল্লাহ যদি কোনো রোগ বালা মুসিবত থাকে, শুধু নিয়াত করে আল্লাহ এই 100 টাকা দান করলাম, আমার ছেলে অসুস্থ আছে এই জন্য, আমার মা অসুস্থ আছে এই জন্য। কথা বুঝতে পারছেন? একটা নেক নিয়াত করে পকেট থেকে হাত ভরে যা ইচ্ছা দিয়ে দেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ বালা মুসিবত দূর হবেই হবে। এটা আল্লাহর নবী বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথার প্রতি ঈমানি জজবা বৃদ্ধি করে দাও, সকলে বলি আমিন। জি প্রশ্ন পড়েন। জি দোয়া করে দিন। প্রশ্ন এগুলা ভাইকে দ্রুত শুরু করুন তো। আসসালামু আলাইকুম। বিনা টাকায় সাদকায়ে জারিয়া হিসাবে সকল মসজিদ, মাদ্রাসা, ইসলামিক কাজে মাইক সেট, প্যান্ডেল, স্টেজ লাইটিং এর মালামাল দেওয়া হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন। সভাপতি আলিমুল আনসারি কালু ভাই, ইসলামিক তরুণ প্রজন্ম, নাচল, চাপাই নবাবগঞ্জ। শুনতে পেয়েছেন? জি শুক্রিয়া। আসসালামু আলাইকুম। কবরস্থানে গিয়ে সম্মিলিত মোনাজাত করা যাবে কি কোনো ব্যক্তির 2-3 দিন মৃত্যুর পর? মানুষ যদি মারা যায়, কবর দাফন করে দিয়েছেন, 3 দিন পর যাবেন জিয়ারত করতে। কি করতে কথা বলেন? ওটাকে কি বলি আমরা? কবর জিয়ারত। কবর জিয়ারতে গিয়ে দোয়া আছে, সুন্নাহ সম্মতে দোয়া আছে। 2 হাত তুলেই আছে, এখানে হাত তুলতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? 3 এখানে সম্মিলিত নেই। চাচা কি নাই? মানে হুজুর গিয়ে বলবে আর আপনি পেছন থেকে শুধু আমিন আমিন করে ফাঁকিবাজি মারবেন, এটা নাই। কোনটা আছে? আপনি যা জানেন, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, তেলেগু, তামিল, জাপানি, চাইনিজ, যে ভাষায় জানেন, কবর জিয়ারত করতে গিয়ে আপনি সে ভাষায় আপনার ভাই, বাপ, মা যে আছে তার জন্য দোয়া করবেন। হাত তুলে করতে হবে, হাত না তুলে করলে এখানে গুনাহ হবে। কেন? এটা হাত তুলে সে দোয়া করা সুন্নাত। কথা বুঝতে পারছেন না ভাইজান? সেই মুসলিম হাদিস নাম্বার 1822। আল্লাহ নবী হঠাৎ করে গভীর রাত্রিতে দেখছেন আম্মাজান আয়েশা যে নবী ঘরে নাই। গিয়ে দেখছেন নবী কবরস্থানে গিয়ে মসজিদে বাকিতে গিয়ে তিনি বারবার দোয়া করছেন। আম্মাজান দূর থেকে দেখছেন যে নবী আমার দোয়া করছেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসটাকে অনেকে আবার দলিল বানিয়েছে। কিসের? সম্মিলিত মুনাজাত। জি না, আপনার বুঝতে ভুল হয়েছে। এটা হচ্ছে কবর জিয়ারত। আল্লাহ নবী সেই রাত্রিতে কোনো মানুষকে দাফন করে দোয়া করছিলেন না। ভাই করছিলেন কি না? ওটা পুরাতন কবরস্থান ছিল। 1 2 আল্লাহ নবী তিনি 2 হাত তুলে দোয়া করছিল জিয়ারতের জন্য। আমাদের আয়েশা পেছনে দেখছে, কিন্তু আমাদের আয়েশা নবীর সঙ্গে গিয়ে কিন্তু শরীকে বলছে না আমিন আমিন করেছে, করেনি। তার মানে এটা সম্মিলিত দলিল না, এটা একজন করে করার দলিল। কথা বুঝতে পারছেন? তাই কবর জিয়ারত করতে গিয়ে দলিলে সুন্নাহ দ্বারা প্রমাণিত হাত তুলে দোয়া করতে হবে, তবে একা একা। কিন্তু দাফন করার পরে হাত তোলার কথা হাদিসে নাই। যেদিন দাফন করছেন জানাজার পরে সঙ্গে হাত তুলে দোয়া করবেন, এটা কোরআন সুন্নাহ দ্বারা সেই সনদে প্রমাণিত নাই। চাচা হাত তুলে দোয়া করতে নিষেধ করলাম,
নিষেধ করেছি? তা আপনি অভিযোগ করে বলেন যে নতুন নতুন হুজুর আছে দোয়াই তুলে দিল গো। আরে ভাই, দোয়া তুলিনি, হাত তোলাও তুলি নাই, সব রেখেছি। কিন্তু নবী যেখানে করেছে সেখানে আপনাকে করতে বলছি, নবী যেখানে করেনি সেখানে নিষেধ করছি। এখন আপনি বলতেন হুজুর বুঝলাম আপনি অন্য হুজুরের চেয়ে একটু ভালো, কারণ অন্য হুজুররা বারবার বলে সব জায়গাতে মুনাজাতি হারাম, আপনি অন্তত জিয়ারতে গিয়ে তো হাত তোলার কথা বলেছেন, আপনি অন্তত অন্য হুজুরের চেয়ে ভালো। তো হুজুর আমার একটা প্রশ্ন, সাদা মন সাদা প্রশ্ন, তো কি প্রশ্ন? হাত তুললে ক্ষতি কি? আমার বাপ মারা গেল, জানাজা করলাম, একটু হাত তুলে দোয়া করতে পারবো না? ক্ষতি কি হাত তুললে? আরে আল্লাহর কাছে তো হাত তুলছি, হাত তুলে ক্ষতি কি আছে না নাই? কথা বলেন। চাচা, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? যদি হাত তুলে করেন আপনি। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? যদি হাত তুলে করেন। মসজিদ ঢোকার সময় দোয়া আছে না নাই? যদি হাত তুলে করে সবাই মিলে এখন কি হবে? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? যদি হাত তুলে করতে বলি এখন আপনি করবেন? রাত্রিবেলা স্ত্রী সহসের দোয়া আছে না নাই? সেই সময় হাত তুলে করবেন না? মসজিদ থেকে ইমামকে ডেকে আনবেন যে ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, এখনই খেলা শুরু হবে, আপনি দোয়া পড়বেন বাড়ির পেছন থেকে, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা, এরকম কিছু বলেন নাকি? আমরা তো এইসব জায়গাতে বলছি না। আপনার আবেগ যে আরে দোয়া করবো হাত না তুললে হয়, তো এতগুলো জায়গা কোনো জায়গা তো আপনি হাত তোলেন না, হুজুরকেও দরকার না, ওখানে একাই 100। হ্যাঁ ভাই, স্ত্রী কাছে যার সময় তো দোয়া আছে না, তো ওইখানে আপনি একাই 100 হুজুর লাগে না যে? আপনার বাপ মারা গেলে ওখানে হুজুর কেন লাগবে?